আব্দুল ভাইয়ের ঘাটে চৌত্রিশের মাটি আব্দুল ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রিয় 34 নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন দীর্ঘ 17 বছরের আন্দোলনের ফসল হিসেবে বাংলাদেশের ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা আর কোনো স্বৈরাচার তৈরি হতে দেব না। আমরা কোনো স্বৈরাচারের উত্তরবিয়োগ সেটা করতে দেব না। আমরা বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি করতে চাই। আমরা বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনতে চাই। সেই লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ থানা এবং ওয়ার্ডে আপনাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, আপনারা কোনো প্রকার কোথাও যদি কোনো চাঁদাবাজি, কোনো দখলদারি, কোনো লুটতরাজ হয়, আপনারা এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে আপনারা এগুলি মোকাবেলা করে তাকে পুলিশের হাতে ধরাই দিবেন, আর্মির হাতে তুলে দিবেন। এই যে দুষ্কৃতিকারীরা যারা নব্য বিএনপি হওয়ার চেষ্টা করছে, তাদের থেকে সতর্ক হয়ে যান আপনারা। আপনাদের সাথে যদি কোনো বিএনপির কোনো লোকের সাথে যদি আওয়ামী লীগের কোনো সংমিশ্রণ বা সংযোগ দেখি, তাহলে কিন্তু আপনারা বিএনপি করার অধিকার। আরেকটি বিষয়, এই যে দুষ্কৃতিকারীরা বিভিন্ন জায়গায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করছে, লুটতরাজ করার চেষ্টা করছে, দখলদারি করার চেষ্টা করছে, এই ধরনের লোকদেরকে যেখানেই থাকবে সেখানেই আপনারা ধরে তাকে আর্মির হাতে কিংবা পুলিশের হাতে তুলে দিবেন। এই দুষ্কৃতিকারীদেরকে মোকাবেলা করতে হবে। যদি আমার দলের কেউ হয় তাকেও পুলিশে কিংবা আর্মির হাতে তুলে দিবেন। আমাদের জিজ্ঞেস করার প্রয়োজন নাই, কারণ আমরা বাংলাদেশে একটি স্বচ্ছ রাজনীতি ফিরিয়ে আনতে চাই। আমরা আর অশান্তি চাই না। আমরা চাই না কোনো মায়ের বুক খালি হোক, আর আমরা চাই না কোনো মানুষকে গুম করা হোক, কোনো মানুষকে হত্যা করা হোক, আমার কোনো ভাই ছাত্রকে গুলি করে হত্যা করা হোক। আমরা চাই না এটা। আমরা চাই বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক। এবং পাশাপাশি আপনারা জানেন ইদানিং মধ্যরাতে ডাকাতের উপক্রম হয়েছে। এই জায়গাগুলোতে আপনারা সতর্ক থাকবেন। এবং আজকে 14ই আগস্ট, কালকে 15ই আগস্ট আওয়ামী সন্ত্রাসীরা যারা বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। যারা বাংলাদেশের মানুষের রক্তের উপর দিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে, তাদের বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না। তাই আমি দৃঢ়ভাবে বলতে চাই, আপনারা সকলে সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। পাশাপাশি আপনাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, আমাদের পুলিশ প্রশাসনকে সহযোগিতা করা, আমাদের আর্মি ভাইদেরকে, সেনাবাহিনীকে সহযোগিতা করা, এটা আপনাদের সকলের দায়িত্ব। এই দায়িত্ব পালন করবেন সবাই আপনারা। এবং আমি বলতে চাই, পরিশেষে আপনারা জানেন আমাদের বিভিন্ন এলাকায় আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, মায়েরা রয়েছেন, এবং তাদের যে মন্দিরগুলো রয়েছে, আপনারা সকলে সেই মন্দিরগুলো পাহারা দিবেন। কারণ বিগত সময় আমরা দেখেছি গত 17 বছরে স্বৈরাচার আওয়ামী সরকার নিজেরা মন্দিরগুলোতে আগুন দিয়েছে, দিয়ে আমাদের বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এটা প্রমাণিত হয়ে গেছে। কিন্তু আমরা বিএনপি অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি। আমরা চাই বিএনপি সহ যত সাধারণ মানুষ রয়েছে সকলে, আমরা হিন্দু ভাইরা রয়েছে, বৌদ্ধ, খ্রিস্টান, সকলে আমরা ভাই ভাই হয়ে থাকবো। কারোর সাথে কোনো ভেদাভেদ নাই। এবং আপনাদের দায়িত্ব প্রত্যেকটা মন্দিরকে পাহারা দেওয়া, যাতে কোনো বিশৃঙ্খল না হয়। এবং আমাদের ছাত্র ভাইরা রাস্তায় দেখেন ট্রাফিকের কাজ করছে,
আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে নিজেরা আইন তুলে নেবেন না। কেউ যদি কোনো বিশৃঙ্খলা করে, উচ্ছৃঙ্খল আচরণ করে, চাঁদাবাজি করে, লুটতরাজ করে, দখলদারি করে, তাকে ধরে নিয়ে পুলিশের হাতে কিংবা আর্মি ভাইদের হাতে দিয়ে দিবেন। এর হাতে আইন তুলে নেবেন না। এই বিষয়টি মাথায় রাখবেন, কারণ আওয়ামী লীগ যে গত 17 বছরে যে বাংলাদেশের মানুষের উপরে যে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে, বাংলাদেশে ভবিষ্যতে এই ধরনের কোনো আচরণ আমরা আর দেখতে চাই না। এই কথাটা মাথায় রাখবেন এবং আমি বিএনপির নেতা কর্মীদেরকে সতর্ক করে দিচ্ছি। পাশাপাশি সাবধানও থাকবেন আপনারা। কোনো ধরনের বিশৃঙ্খলা যদি আপনাদের ভিতর থেকে হয়, আপনারা কিন্তু কেউ রেহাই পাবেন না। আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং আপনাদেরকেও পুলিশের হাতে তুলে দেওয়া হবে। কোনো সুযোগ নেই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল।